কিশোরগঞ্জের পাখনদিয়ায় 31st নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে। এমন গুরুতর অভিযোগ উঠেছে পাখনদিয়া উপজেলার মহেশবের গ্রামের বিশ্রাহে রাজভান্ডার দরবার শরীফের খাদেম শাহ আজম ওরফে প্রান্তর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত বছরের 31শে ডিসেম্বর 31st নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে তাকে নিজের ঘরে ডেকে শাহ আজম ওরফে প্রান্ত রাত আনুমানিক 10টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এছাড়া ঘটনা প্রকাশ করলে সংসার নষ্ট হয়ে যাবে বলে ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্ত প্রান্ত তাকে চুপ থাকতে বাধ্য করে। পরবর্তীতে ধর্ষণের ধারণ করা ভিডিও দেখিয়ে আরো একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শাহ আজম প্রান্ত আমাকে সন্ধ্যাবেলায় কল দিয়ে বলতেছে যে ওদের বাড়িতে বারবিকিউ পার্টি দিবি, আমাকে যাওয়ার জন্য, তো ওনাদের কাজে সাহায্য করার জন্য। বাড়িতে আর অনেক লোক আছে, ওনার ভাবি আছে। এটা শুনে আমি গেছি, মানে ভাবি থাকলে তো আর কোনো সমস্যা নাই। পরে আমি গেছি, গিয়ে দেখি ভাবি বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই। পরে ওনার আমি জিজ্ঞেস করছি যে কেউ তো বাড়িতে নাই, ভাবি কোথায়? পরে উনি বলতেছে যে ভাবি তো একটু আগে চলে গেছে। আমি বলছি যে আপনি না বলে বারবিকিউ পার্টি দিবেন, তাহলে মানুষ তো নাই, আর রান্নার যোগানপাতি কোথায়? পরে উনি বলতেছে যে পরে উনি আমাকে বিভিন্ন কিছু বুঝাইতেছে, করতেছে যে করবো একটু পরে এই সেই বকর চকর। পরে আমি যখন বেশি করতেছি যে আমি যাইবাম গা, কেউ আসে না, কোনো কিছু না, আমি এখানে থাকবো না। পরে উনি আমাকে জোর করে দর্শন করছে 2-3বার করে। আবার মানে পরে আবার আমাকে এই ভিডিও ধারণ করছে, মানে আমি দেখি নাই ও যে ফোন কোথায় রাখছে, ফোন ভিডিও ধারণ করে পরে আবার আমাকে করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত শাহ আজম ওরফে প্রান্তর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে মাজারে যাওয়া হয়, কিন্তু আগেই সটকে পড়ে সে। এদিকে অভিযুক্ত শাহ আজম ওরফে প্রান্তর চাচা স্থানীয় সাবেক ইউপি সদস্য জানান, এলাকাটি গোষ্ঠী আছে, চেয়ারম্যান মেম্বার আছে, কেউ তাকে বিষয়টি অবগত করেনি। স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া গোষ্ঠী আছে, চেয়ারম্যান মেম্বার আছে, ওরাই আজকে আমার এখানে বলতো যে আমার মেয়ে এখানে এই অবস্থা হয়েছে, কেউ তো আসলো না এই পর্যন্ত। এদিকে পরিবারের পরামর্শে ওই ভুক্তভোগী নারী পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। বাদী অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে এমন অভিযোগ শুধু একটি ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক। এখন দেখার বিষয় তদন্তে কি উঠে আসে এবং বিচার কত দ্রুত নিশ্চিত হয়।